ডেঙ্গুর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে অসহ্য গায়ে ব্যথা, ব্রেকবোন ফিভার এক সময় ছিল। তবে এটাকে একটা জায়গাতে যখন দীর্ঘদিন একটা রোগ থাকে তখন এটা কন্টিনিউয়াসলি ইটস চেঞ্জ ইটস প্যাটার্ন। তো ডেঙ্গুর প্রেজেন্টেশন অনেকভাবে অনেক রকমভাবে বাংলাদেশে চেঞ্জ হয়েছে। কখনো ছোট বাচ্চাদের দেখা গেছে যে তারা ডায়রিয়া এবং ফিভার নিয়ে প্রেজেন্ট করছে, এটা অ্যাবনর্মালি এটা রিলেট উইথ ডেঙ্গু। কখনো দেখা গেছে যে বয়স্কদের কাছে লাল চোখ ইয়েটিয়ে নিয়ে প্রেজেন্ট করতেছেন, মনে হচ্ছে যে না অ্যালার্জিক সিজনাল অ্যালার্জিক ইয়েটিয়ে প্রেজেন্টেশন আছে বাট উইথ ফিভার, এটা ডেঙ্গু। তো আমাদের সবার কাছে একটা খুব কমন রিকোয়েস্ট হচ্ছে যে ডেঙ্গি থেকে বাঁচতে চাইলে আপনার নিজেকে প্রোটেকশন রাখবেন, যেমন তেমন যদি ফিভার হয় আপনার ফার্স্ট ডে অফ ফিভার আপনি টেস্ট করে ফেলবেন, NS1 টেস্ট করবেন, আপনি কনফার্ম হয়ে যেতে পারবেন ইয়েতে। লেটার পার্টে আপনি যখন এসে রোগ জ্বর হয়েছে, আপনি 2-3 দিন ওয়েট করে গেছেন, 4-5 দিন পরে গেছেন, NS1 টেস্ট করলেন, আপনাকে আর কনফার্মলি ডেঙ্গুর মধ্যে আনা গেল। আর প্রিভেনশনের যে ব্যবস্থাটা দিয়েছেন যে প্রতিরোধের ইয়েটা, আমাদের হাসপাতালগুলো কিন্তু যথেষ্ট প্রিপেয়ার্ড। ব্যাপার হচ্ছে যে আমাদের জনগণের মাঝখানে ওভার প্রিপেয়ার্ড থেকে যান। তো অনেক সময় হয় কি যে হাসপাতালে তারা ডেঙ্গুতে সংকটে না পড়া পর্যন্ত হাসপাতালে যান না। যখন হাসপাতালের সংকটেই সরাসরি চলে যায় তখন ট্রিটমেন্ট ইন্টারভেনশনটা অনেক পক্ষ থেকে শুরু হয়। উনি যদি বাসায় ঠিকমতো ডাক্তারের পরামর্শ ফ্লুইড খেতেন, উনি যদি এই ফ্লুইড ম্যানেজমেন্টের বিষয়টা মাথায় রাখতেন, তাহলে কিন্তু হাসপাতালে যেই তার অ্যাকুট ক্রাইসিসের ফ্লুইডটা প্রয়োজন হতো না। তো আমাদের পরামর্শটাও তাই যে প্রথম দিনই টেস্ট করেন জ্বরের, চিকিৎসকের সামনে থাকেন, যেগুলো অ্যাকুট কেসগুলো আছে, যারা ধরেন যে একটা ছোট বাচ্চা অথবা বয়স্ক মানুষ যাদের ফ্লুইড ম্যানেজমেন্টের প্রবলেমটা হয়ে যায় তাদেরকে হাসপাতালে অ্যাডমিট করুন। ডায়াবেটিস, হাইপারটেনশন এবং সিকেডি, এই তিনটা কেসের হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্টটা খুব ট্রিকি, যেটা বাসায় বসে মুখে খেয়ে কন্ট্রোল করা খুব মুশকিল। কিডনি রোগী থেকে এমনি পানি খেতে কম বলা হয়, আবার ডেঙ্গির সময় সে কোনভাবে খাবে। আচ্ছা, এই যাদের প্রেশার বেশি তাদেরকে স্যালাইন ট্যালাইনের ব্যাপারগুলোতে একটা রেস্ট্রিকশন থাকে, লবণ তারা কোন লেভেলে খাবে, কতটুকু খাবে। তো এই মানে বয়স্ক এবং শিশু ছাড়া কিডনির রোগী, ডায়াবেটিসের রোগী এবং হাইপারটেনশনের রোগী, তারা যে কোনো বয়সে আসুক না কেন চিকিৎসক তাকে পরামর্শ দেবেনই হাসপাতালে ভর্তি করতে। সো ওনারা যেন চিকিৎসকের পরামর্শ নিতে চলে।